15 দিন পর্যন্ত আল্লাহর নবী মসজিদের মধ্যে যাইতে পারে না। গোটা মসজিদের মধ্যে কান্নার রোল। নবীজি 15 দিন পর্যন্ত বিছানা থেকে উঠতে পারে না, নামাজ পড়াইবার জন্য মসজিদের মধ্যে আসতে পারে না। প্রতিটা সাহাবার চোখের মধ্যে পানি, সবাই কান্না শুরু করে দিল। মা আয়েশা বলে, নবী আপনি মসজিদের মধ্যে যাইতে পারেন না, এই জন্য সাহাবীরা কান্না করে। ইমামতিও কেউ করে না, যারা যারা নামাজ আদায় করিয়া চলে যায়। ও নবী, সবাই চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। আল্লাহর হাবিব বলে, আয়েশা রে আমি উঠতে পারি না, রে আয়েশা আমি চলতে পারি না, যাও যাও আমার আবু বকরকে বলো, আবু বকর যেন ইমামতি করিয়া সবাইকে নামাজ আদায় করাইয়া দেয়। সিদ্দিক আকবর হযরত আবু বকর ইমামতি করিয়া সমস্ত সাহাবীদের কিনে নামাজ আদায় করে। গোটা মসজিদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। আল্লাহর পয়গম্বর 15 দিন পর্যন্ত মসজিদে আসতে পারে না। ইন্তেকালের 3 দিন বাকি আছে। আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলল, আব্দুল্লাহ ইবনে আব্বাস যা যা মদিনার প্রতিটা ঘরে ঘরে এলান করে দেয়, আমি মসজিদের মধ্যে যাব। আমি মনে হয় দুনিয়ার মধ্যে বেশি দিন বাঁচবো না, আমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেল। রে আব্দুল্লাহ ইবনে আব্বাস যা যা সাহাবীদেরকে বল, আমি পয়গম্বর জীবনের শেষ ভাষণ দিব, খুতবা দিব, জীবনের শেষ সাক্ষাৎ আমি সবার সাথে করব। জানি না কোন দিন জানি প্রভুর ডাকে সাড়া দিয়ে চলিয়া যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস গোটা মদিনার প্রতিটা অলিতে গলিতে দৌড়ায় আর বলে, তোমরা কারা গো, তাড়াতাড়ি মসজিদের মধ্যে আসো, আল্লাহর পয়গম্বর জিন্দেগীর শেষ ভাষণ দিবে। কোন দিন জানি আল্লাহর পয়গম্বর দুনিয়া ছাড়িয়া চলিয়া যায়, কেউ বলতে পারে না। এই সংবাদ শুনবার পরে গোটা মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেল। আহারে, এমনি 15 দিন পর্যন্ত পয়গম্বররা দেখি না, আর আজকে আল্লাহর হাবিব জিন্দেগীর শেষ ভাষণ দেওয়ার জন্য আসবে। কোন দিন জানি আল্লাহর পয়গম্বর আমাদেরকে সারিয়া চলিয়া যায়, বলতে পারি না। হাজার হাজার সাহাবীরা সবাই মসজিদের মধ্যে চলে এলো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরত আলীর কাঁধে ধরলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাঁধে ধরলেন। দুইজনের কাঁধে ধরিয়া ভর করিয়া করিয়া আল্লাহর নবী আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে মসজিদের মধ্যে যায়।